আসসালামু আলাইকুম। আমার নতুন পেজে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম সবার খুব পছন্দের নকশি কাঁথা। যদি আমার এই ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন নকশি কাঁথাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার নকশি কাঁথাগুলো, ওটা কিন্তু এটা হচ্ছে একটা বিছনার চাদর লাল খড়ির উপর লাচি সুতা দিয়ে, হলুদ লাচি সুতা দিয়ে সেলাই করেছি। চাদরটা কিন্তু অনেক বড়। এই যে দেখুন, এইগুলো কিন্তু আমি নিজের হাতেই সেলাই করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আমি অনেক বছর আগে সেলাই করছি, 2-1 বছর আগে। দেখুন এখনো খুব সুন্দর। সাথে কাঁচা হলুদ দিয়ে ওইটা একটা বিছনা চাদর সেলাই করেছিলাম। আর একটা পরে দেখাবো, একটা খাতাও সেলাই করেছি, নকশি খাতা। ভিডিও প্রথমে অবশ্যই আপনাদের সাথে সেটা আমি দেখিয়েছি। ছোট্ট বেবিদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে যদি নকশি খাতা সেলাই করা যায়, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আজকে আমি 15 থেকে 16টার মতো নকশি খাতা আপনাদের দেখাবো। আমি ছাদে এসেছি, কেননা ছাদে ভিডিও করলে খুব ভালো হয়, আপনাদেরও বুঝতে অসুবিধা হয় না। আর যদি বাসায় বসে ভিডিও করে তখন এগুলো ভালো করে ফুটে ওঠে না খাতাগুলো, তখন ভালো করে হয়তো বুঝতে পারেন না যে খাতাগুলো কীভাবে সেলাই করলে সবচেয়ে বেশি সুন্দর হবে। আমি দেখুন কাঁচা হলুদের একটু বেশি সেলাই করেছি, কারণ আমি মনে করি কাঁচা হলুদের উপরে লাল ও সবুজ দিয়ে সেলাই করলে মাশাআল্লাহ অনেক ফুটে ওঠে। এই খাতাগুলো আমি শখের বয়সে অনেকগুলো সেলাই করেছিলাম, ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আমার এই নকশি খাতাগুলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই তো খাতা সেলাই করতে চান, তাই না? বুঝতে পারেন না কোন কাপড়ের উপরে কোন সুতা দিলে ভালো করে ফুটে ওঠে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এই যে রানী গোলাপের উপরে সাদা সুতো দিয়ে লাচি সুতা দিয়ে এটা সেলাই করেছি, অনেক সুন্দর লাগতেছে, দেখছেন? মাশাআল্লাহ। এই একটা সাদা সুতার উপরে লাল আর সবুজ দিয়ে অনেক সুন্দর মতো আমি সেলাই করেছি। দেখুন খাতাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সাদা। এই যে দেখুন, সাদা বেশি একটা সেলাই করিনি, খুবই কম সেলাই করেছি, কেননা সাদাগুলো দেখবেন খাতা, যে কোনো খাতা অনেক সময় অনেকগুলো খাতা ভাজে ভাজে রাখা হয়, তখন এই গায়ে লেগে যায়। আমি দুটোর মতন সাদা খাতা সেলাই করেছিলাম, একটা শেয়ার করলাম, আরেকটা সেলাই হয় না, অবশ্যই অন্য সময় ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে মাশাআল্লাহ একটা সুন্দর নকশি কাঁথা সেলাই করেছি। আমার এই যে কিন্তু প্রত্যেকটা খাতারে 2 গজ করে আমি কাপড় নিয়েছি। এই যে দেখুন সবগুলো গজ কাপড়ের, কেননা গজ কাপড়ের সেলাই করা খাতাগুলো খুব ভালো হয়, সুন্দর হয়। এই যে দেখুন আমি অনেকগুলো খাতা যখন সেলাই করছি, পাইপিং কিংবা একটু ডিজাইন করে দিয়েছি। ডিজাইন দিলে খুব ভালো লাগে, দূর থেকেও খাতাগুলো অনেক চমৎকার এসে আর খুব সুন্দর হয়। এই দেখুন আমি কিন্তু কাঁচা সবুজের উপরে কাঁচা হলুদ, তার উপরে সাদা দিয়ে সেলাই করেছি, সাথে একটু পাইপিং দিয়েছি সাদা। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। অনেকেই তো নকশি কাঁথা সেলাই করেন, তাই না? আমার কিন্তু এগুলো নিজে এঁকেছি, নিজেই সেলাই করেছি। আমি বেশিটা সময় লাগেনি, কেন আমি বেশিটা সময় করিও না, খাতাগুলো তাড়াতাড়ি অল্পতে সেলাই করে ফেলাই। আমি আরও অনেকগুলো সেলাই করেছি, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। দেখুন একটা খাতা সেলাই করছে কাঁচা হলুদের উপরে লাল সুতো দিয়ে, অনেক সুন্দর, তাই না? ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এটা কিন্তু অনেকবারই ভিডিওটা দিয়েছে, হয়তো বোঝা যায়নি যে এটা কীভাবে সেলাই করছে, ফুটে ওঠে না। আজকে দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু সবুজের উপরে লাল সুতো দিয়ে সেলাই করা, দেখুন খুব ভালোই লাগতেছে। এটা কিন্তু সম্পূর্ণটাই করা আমি যে কটা নকশি কাঁথা সেলাই করছি, বেশিরভাগ নকশি কাঁথাটা ভরাট দিয়ে সেলাই করেছি, কারণ আমার একটু ভালো লাগে ভরাট দিতে। দেখুন এটা অনেকগুলো ফুল সেলাই হয়নি, একটা হয়তো তার জন্য বেশি দেখাতে পারলাম না। দেখুন এটা হচ্ছে সবুজ কমলা কালার দিয়ে সেলাই করা। এই খাতাটা অনেক সুন্দর। ভিডিওটা একটু লং হতে পারে, প্লিজ সবাই দেখবেন। তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি ছিল, হঠাৎ করে
বৃষ্টির ছিটা পড়তেছে, এর জন্য তাড়াতাড়ি করে আমি ভিডিওটা করলাম। কারণ এই খাতায় যদি বৃষ্টির পানি পড়ে হয়তো সমস্যা হতে পারে। আমি কিন্তু মাঝে মধ্যে নকশি খাতাগুলো রোদ দিই, কারণ এগুলো খুব সুন্দর মতন আগে থেকে ধোয়া। রোদ দিলে হয় কি কাপড়টা ভালো থাকে ও সুন্দর থাকে। এই যে দেখুন আমি এখানে মোট কতটি সেলাই করছি। ওই সাইডে একটা বিছনা চাদর লাল খয়েরি আর কাঁচা হলুদের উপরে বড় একটা নকশি কাঁথা সেলাই করা আছে। যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, কোনো এক সময় আপনাদের সেটাও আমি শেয়ার করে দেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো নকশি কাঁথা সেলাই করেছি, এটাই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন খাতাটা, ভাবলাম ভিডিওর শেষে দেখিয়ে দিই খাতাটা কেমন হয়েছে। যে কাঁচা হলুদ খাতাটা আমার আম্মু সেলাই করেছে, উনি অনেক ভালো সেলাই করতে পারে, নিজে এঁকেছে নিজে সেলাই করেছে। আর লাল খয়েরি বিছানা চাদরটা আমি এঁকেছি, আমি সেলাই করেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকেন সবাই।